আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে যে মুহতারাম, মুমূর্ষ ব্যক্তি অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত মানুষটা, মুমূর্ষ ব্যক্তির নিকটে জীবিত যে আত্মীয় স্বজন আছে তাদের করণীয়টা কি? কারো মৃত্যুর সময় যদি কোনো মানুষ তার নিকট উপস্থিত থাকে তখন তার করণীয় কি, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্দেশনা দিয়েছেন। এক নাম্বার করণীয়, কালিমার তালকিন দেওয়া। মুমূর্ষ ব্যক্তির নিকট লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটিকে বারবার উচ্চারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃতদের মুমূর্ষকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। উল্লেখ্য যে বুঝার মতো বিষয়, মুমূর্ষ ব্যক্তিকে কালিমা পড়তে চাপাচাপি করা যাবে না। এটা কিন্তু বিশেষ দ্রষ্টব্য দিয়ে বললাম, চাপাচাপি করা যাবে না এবং তাকে খুব সজোরে নির্দেশও করা যাবে না। আপনি পড়তে থাকবেন, আপনি আত্মীয় হিসাবে পড়তে থাকবেন, এতে করে সে যদি পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি প্রেশার দিলে সে যদি না পড়ে, অস্বীকার করে, তাহলে সে কিন্তু ইমানি হালাতে মরতে পারবে না, অর্থাৎ ইমান থেকে বের হয়ে তাকে মৃত্যুবরণ করা লাগবে। এজন্য আমরা এক নাম্বার করণীয় কাজ হচ্ছে কালিমার তালকিন আমরা দেব, বেশি বেশি আমরা নিজেরা পড়তে থাকবো। দুই নাম্বার, সূরাতুল ইয়াসিন পাঠ করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত মুমূর্ষদের উপরে সূরা ইয়াসিন তিলাওয়াত করো। তিন নাম্বার, ভালো কিছু বলা, মুমূর্ষ ব্যক্তির সামনে ভালো কথা বলা, কল্যাণকর কথা বলা, অসুন্দর অকল্যাণকর কথা থেকে নিষেধ, দূরে থাকা, এটা জরুরি বিষয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদারাতুকুমুল মারিয়দা আবিল মাইয়িতা ফাকুলু খায়রান ফাইনাল মালাইকাতু ইয়ামিনুনা আলা মা তাকুলুন, তোমরা যখন অসুস্থ ব্যক্তি বা মৃত মুমূর্ষ ব্যক্তির নিকট উপস্থিত হও তখন কল্যাণকর কথা বলো, কেননা তোমরা যা বলো ফেরেশতাগণ আমিন বলে থাকেন। এজন্য সহিহ মুসলিমের বর্ণনা কিন্তু এইভাবে আসছে। এজন্য আমরা মুমূর্ষ ব্যক্তির কাছে ভালো কথা বলবো, কল্যাণকর কথা বলবো, সূরা ইয়াসিন পাঠ করব এবং আমরা কালিমার তালকিন দিব। এই তিনটি কাজ মুমূর্ষ ব্যক্তির কাছে জীবিত মানুষ করণীয় কাজ হচ্ছে তিনটি। আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম।